ত্রিকোণমিতিক কোণের পরিমাপ। এর আগে টোটালে 3টে পার্ট হয়ে গেছিলো, আজকে 4 নম্বর পার্ট। 2-4টে প্রশ্ন বাকি ছিল, সেগুলো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে করে দিচ্ছি। আর এর আগে 3টে পার্ট হয়েছে তোমাদের, সেগুলো অবশ্যই প্রত্যেকে 3টে পার্ট হয়েছে। পার্ট নাম্বার 1, তার আগে একদম প্রথম নাম্বার যেটা, সেটা করে দিয়েছে তোমাদের ডিটেলসে যত সূত্র আছে সেগুলো একটা ভিডিওর মধ্যে বলে দিয়েছিলাম, ত্রিকোণমিতির যত সূত্র আছে, প্লাস এই যে ত্রিকোণমিতিক কোণের পরিমাপ নিয়েও একটা স্পেশাল ভিডিও বানিয়ে দিয়েছি। তারপরে পার্ট 1 করে দিয়েছি, পার্ট 2 করা হয়েছে, পার্ট 3 করেছি, আজকে পার্ট 4। আজকে পার্ট 4-এর এই কটা প্রশ্ন বাকি ছিল, যেগুলি খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা কিন্তু আসার মতন প্রত্যেকটা প্রশ্ন। প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো করে দেখো। আর আগের যে ভিডিওগুলো যদি না দেখে থাকো, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, তাহলে প্রত্যেকে অবশ্যই সেগুলোকে দেখে ভালো করে শিখে নাও। তাহলে চলো এখানে কি বলে দেওয়া আছে বিষয়টাকে ভালো করে দেখে নিই। 7:20 বাজার সময় ঘড়ির কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত হবে সেটা আমাদের চাইছে। তাহলে একদম সিম্পলভাবে মুখে মুখে ক্যালকুলেশন করতে পারে। কী করে দেখবে? ধরো একটা ঘড়ি এঁকে নিলে বেশি সময় লাগবে না। এই ধরো আমি গল্প করতে করতে দেখো তোমাদের ঘড়ি আঁকাও হয়ে যাচ্ছে, তো এইভাবে তাড়াতাড়ি কয়েক সেকেন্ডের মধ্যে এঁকে নিলে। এবার এটা কেন, এটা ভুল হবে না আর কি। 7:20, তাহলে ভালো করে একটা জিনিস খেয়াল করো, 6টার পরে 7টা, 7:20 মানে কি ঘন্টার কাঁটা একটু এগিয়ে যাবে, তাই না? তাহলে এগিয়ে যদি যায়, ভালো করে খেয়াল করো, 1 সেকেন্ড, এগিয়ে যদি যায় তাহলে এইখানে বিষয়টা একটু ভালো করে খেয়াল করতে হবে। তাহলে কি ঘন্টার কাঁটাটা এরকম একটা জায়গা থাকবে, তাই না? একটু একটু মানে 7টা বেজে একটু আগিয়ে থাকবে। আর যেহেতু 7:20, তাহলে 15/20, একদম 20 একদম টানাটানি সোজাসুজি থাকবে, তাই না? মানে এখান থেকে আর কি আঁকাটা 19 হতে পারে। তো ব্যাপারটা কী দাঁড়ালো, ব্যাপারটা একটু ভালো করে খেয়াল করো। তো 20 মানে কি এক একটা ঘর 30 ডিগ্রি করে, তবেই তো টোটালে 360 ডিগ্রি হয়, জানো এগুলো। এবার ব্যাপারটা হচ্ছে এই যে অর্ধেক হচ্ছে 180 ডিগ্রি, আবার এই অর্ধেক 180 ডিগ্রি, তার জন্যই তো টোটাল 360 ডিগ্রি হয়। তো যাই হোক, প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা আমরা যে 5 মিনিট বলি, 5 মিনিট, প্রত্যেকটা 5 মিনিট মানে 30 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে। তাহলে 1টা 2টো 3টে তো থাকছে, তারপরে কিছুটা বাড়তে যাচ্ছে, তাই না? ঘন্টার কাঁটাটা কিছু এগিয়ে গেছে 20 মিনিটের জন্য, যে 20 মিনিট, এখান থেকে 20 মিনিট আসলো বলেই তো ঘন্টার কাঁটাটা কিছু এগিয়ে গেল। দেখো এগুলো মুখে মুখেই পারবে, ঠিক আছে? তাহলে 30, 30, 60, এই যে 30, 30, 60, 90, তাহলে 90 তো এখানে হচ্ছেই, ভালো করে খেয়াল করো, 90 তো পাচ্ছি একদম সেপারেট হিসাবে। কিন্তু এই যে ঘন্টার কাঁটাটা কিছু 7টা বেজে কিছু এগিয়ে গেল না, কারণ কি 20 মিনিট, এই 20 মিনিট হলো বলে। আর আমরা জানি কি প্রত্যেকটা মিনিটে ঘন্টার কাঁটা হাফ ডিগ্রি করে এগোয়। তাহলে এখানে 20 মিনিটে, যে 7:20 মিনিট, তাহলে 20 মিনিটে যদি হাফ ডিগ্রি করে এগোয়, তাহলে কত 10 মিনিট এগোবে, মানে 10 ডিগ্রি এগোবে। তাহলে 90 আগে ছিল, আর দিয়ে 10 ডিগ্রি, টোটাল হচ্ছে 100 ডিগ্রি আমাদের ক্ষেত্রে অ্যান্সার হয়ে গেল, বুঝতে পারলে? তাহলে এখান থেকে তো ডিগ্রিটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে, এরা 100 ডিগ্রি অ্যাঙ্গেল, মানে সি অপশানটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। একটা জিনিস সবসময় মনে রাখবে, ঘন্টার কাঁটা, এই যে আওয়ার কাঁটা, ঘন্টার কাঁটা প্রতি মিনিটে হাফ ডিগ্রি করে এগোয়, হাফ ডিগ্রি মনে রাখবে। আর মিনিটের কাঁটা, যে মিনিটের কাঁটা প্রতি মিনিটের কাঁটা 6 ডিগ্রি করে এগোয়, তার জন্য তো 5, 6, 30, তাই না? এই 5টা ঘর থাকে, তাহলে 6 ডিগ্রি করেই তো 5, 6, 30 হয়ে যায়। তো বুঝতে পারছো, এবার মুখে মুখে আমি এইভাবেই মনে রাখি, মানে মুখস্থ করে রাখতে হয় না এইসব জিনিসগুলো, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারলে। চলো পরবর্তী প্রশ্নটা চলে যাবো এখান থেকে। দেখো এখানে যেটা বলেছে সেটা আমরা একটু ভালো করে খেয়াল করবো। কী বলেছে বলো তো? দুটি কোণের সমষ্টি, মানে যোগফল এটা, আর অন্তর যথাক্রমে এটা, ঠিক আছে? রেডিয়ানে বলে দিয়েছে, প্রথম দুটি কোণের সমষ্টি রেডিয়ানে প্রথমটা, আর অন্তরফল হচ্ছে 36 ডিগ্রি। কোন ছোটো কোণটির পরিমাপটা আমাদের চাইছে। সিম্পল ওয়েতে করে ফেলো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এখানে আমরা একটা জিনিস তো জানি, এখানে যে পাই তোমাদের রেডিয়ান ইকুয়াল টু কত, 180 ডিগ্রি হয়, জানো? এটা তো জানোই, তাই না? তাহলে এটা তো রেডিয়ান, তাই না? এখানে রেডিয়ান যদি হয়, তাহলে ভালো করে একটা জিনিস খেয়াল করো, ভালো করে যে তার মানে কি 1 রেডিয়ান ইকুয়াল টু, আমরা এটা রাখবো না, 180 ডিগ্রি, বা এখানে তো পাই চলে আসবে, তাই কিনা বলো? এই কোনাকুনি পাই চলে আসবে, নিচে চলে আসবে, তাই যে গুণ আকারে। আর পায়ের সাথে পায়ের, এই একের সাথে পায়ের গুণ করলে তো পাই হয়, তাই না? এই ছোটো ছোটো লজিকগুলো তো বুঝতে হবে, নাহলে তো বারবারই কেস খাবে বা বুঝতে পারবে না। তাহলে এখানে একটা জিনিস, এই যে পাইটাকে নষ্ট করে, পায়ের ভ্যালু তো আমরা কী জানি, 22/7 জানি, তাহলে ডাইরেক্ট বসিয়ে দাও। তাহলে দেখো 1 রেডিয়ানের ভ্যালু যদি 180/22/7 হয়, তাহলে এই যে এটাকে ডিগ্রিতে প্রকাশ করে নিয়ে আসি, ঠিক আছে? এগুলো তো সব ডিগ্রি, তার মানে কি 22/9 রেডিয়ান সমান কত? এটা আমাদের একটুখানি ক্যালকুলেশন করতে হবে, আর কিছু না। চলো ক্যালকুলেশন করে নেওয়া যাক। ক্যালকুলেশন যদি করি, ভালো করে সাজাতে হবে, মানে ঐকিক নিয়মটাকে ভালো সাজাতে হবে। 180 ডিগ্রি, আর এটা তো 7 তলা, এই 3 তলা চলে যায়, 1 তলা 2 তলা 3 তলা চলে যায়, এগুলো তো জানো, তাই না? তাহলে এই হচ্ছে ব্যাপার, আশা করি বুঝতে পারলে, যা দেখালাম তাই আর কি। আর নিচে তো 22 পড়ে থাকছে, কিন্তু এটা যাবে গিয়ে একদম উপরে, এখানে চলে যাবে, আর নিচে বসবে, এই একটা নিচে বসবে, বুঝতে পারছো আশা করি কী বলতে চাচ্ছি, তাই না? তার মানে কী হচ্ছে বলো তো, 22 ডাইরেক্ট করে দিই, 22/9 হয়ে যাবে এখানটায়। আচ্ছা, আর উপরে তো এই যে 7 তো উপরে চলে গেল, 180-র সাথে 7 গুণ হয়ে যাবে, এটা ভুল করলে চলবে না, এই 7টা গেল গিয়ে না উপরে। আচ্ছা, এবার আমরা একটু কাটাকুটি খেলি তো, দেখি, কেটে দিলাম। এটা 9 দুগুণি 18, মানে 2 20, তাহলে 7 দুগুণি 14, মানে 140 ডিগ্রি কিন্তু পেলাম, কিন্তু হ্যাঁ
এই জিনিসটা মানে হচ্ছে এই যে 22/9 মানে হচ্ছে এই যে 140 ডিগ্রি, বুঝতে পারছো? এটা হচ্ছে রেডিয়ান ভ্যালু, 22 হচ্ছে 9 হচ্ছে রেডিয়ান ভ্যালু, আর ডিগ্রি ভ্যালু হচ্ছে 140 ডিগ্রি। হ্যাঁ, তাহলে যোগ কেন বের করলাম? ওই যে দুটো ডিগ্রি না হলে তো ক্যালকুলেশন করতে পারবো না। এ প্লাস বি দুটো কোণের সমষ্টি কত? এ প্লাস বি 140 ডিগ্রি, আর অন্তর্ফল মানে বিয়োগ এ মাইনাস বি ইকুয়াল টু কত? 36। তাহলে এবার চলো ক্যালকুলেশন করো, 6 এদিকে 7 এদিকে হচ্ছে 1, আর এদিকে প্লাস মাইনাস তো কেটে গেল, তাহলে 2a। চলো কাটাকুটি খেলো তো দেখি, 9 দুগুণে কত? 8 দুগুণে 16, 8 দুগুণে 16 আবার 8 দুগুণে 16, তাহলে 88। তাহলে একটা কোণের ভ্যালু পেলাম 88, দুজনে মিলেমিশে 140, তাহলে আরেকটা বাদ দিয়ে দাও, 88কে মাইনাস করে দাও 140 সাথে, তবেই তো ছোটো কোণটা ভ্যালু বেরিয়ে আসবে। তাহলে মাইনাস যদি করো তাহলে হচ্ছে কত? 2 হচ্ছে, মাইনাস করলে 2 হচ্ছে, হাতে থাকছে 1 মানে 9 মানে 5 মানে 52 ডিগ্রি হয়ে গেল কি হচ্ছে আমাদের অ্যান্সার, বুঝতে পারলে? মানে এই অপশানটা আমাদের সঠিক অ্যান্সার। তো এই হচ্ছে টোটাল বিষয়টা, আশা করি বুঝতে পারলে। এবার আমরা চলে আসবো তৃতীয় দাগেরটা। দেখো খুব ভালো ভালো প্রশ্ন, এগুলো শেখার মতন প্রশ্ন, যেগুলো পরীক্ষাতে আসবে কিন্তু এগুলো। হ্যাঁ, 14 সেমি ব্যাসার্ধের বৃত্তে 11 সেমি চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তার পরিমাপ কত? দেখো একদম সিম্পল ওয়েতে জিনিসটাকে বুঝে নাও। তাহলে এই একটা বৃত্ত, হ্যাঁ এই একটা বৃত্তের ব্যাসার্ধ কত বলো তো? বৃত্তের ব্যাসার্ধ 14, বৃত্তের ব্যাসার্ধটা 14, ব্যাসার্ধ মানে আরের ভ্যালু, ব্যাসার্ধ মানে রেডিয়াস যেটা আর কি, 14 সেমি। এবার 11 সেমি চাপ, এই জিনিসটা বুঝতে অনেক অসুবিধা হয়। চলো 11 সেমি চাপ, এখান থেকে এইটুকু মনে করো এই চাপের এই যে কোণটা না, এই কোণটা কত হবে সেটা আমাদের চাইছে। চলো এবার আমরা একদম খুব সুন্দর করে জিনিসটাকে বুঝে নিই। তাহলে আমাদের টোটালটা বের করতে হবে কিনা বলো? এই যে টোটালটার কথা বলছি, দেখো ভালো করে বুঝতে পারবে। এই যে টোটাল যে পরিসীমা কত, টোটাল পরিসীমার মধ্যে এইটুকুটা আমাদের কোণ বের হবে, তাই না? এইটুকুর কোণটা আমাদের বের হবে। তাহলে চলো টোটাল পরিসীমা বের করতে গেলে আমরা সূত্র জানি আগে করে, 2 পাইয়ের মানে হচ্ছে, পাইয়ের ভ্যালু হচ্ছে 22/7 হয়, 2 পাই আর এর ভ্যালু কত বলো তো? 14। তাহলে টোটালটা পরিসীমা বেরিয়ে গেল, টোটাল পরিসীমাটা বেরিয়ে গেল। তার মধ্যে আমাদের এইটুকু যেটা চাপ কত 11 লিখলাম, আর টোটাল ডিগ্রিতে বেরোয়, টোটাল ডিগ্রি কত? 360 না? তাহলে 360-এর মধ্যে তাহলে আমাদের এটা কত? তাহলে চলো আমরা কাটাকুটি খেলি, তাহলে এটা খেলবো, মানে 2 হচ্ছে, 7 দুগুণে 14, 11 দিয়ে 22কে কাটলে 2 হয়, তাই না? তাহলে একটা কাজ করলে হয় না, এইটা আচ্ছা 2 দুগুণে 4, 4 4 দুগুণে 8, 8 দিয়ে আচ্ছা 4 দিয়ে আর কাটার দরকার নেই, 2 দুগুণে 4 করলে 4 মানে 4 9 36, 90, আবার এই 2 দিয়ে কেটে দিলে 45, 45 দুগুণে 90 হয়, তাহলে 45 ডিগ্রি হয়ে গেল। মানে এইটুকুটা আমাদের কত? 45 ডিগ্রি, বুঝতে পারলে? এইটুকুটা 45 ডিগ্রি। তো এই হচ্ছে টোটাল বিষয়টা, আশা করি বুঝতে পারলে। মানে হচ্ছে এই অপশানটা আমাদের সঠিক অ্যান্সার। এইভাবে তাড়াতাড়ি সমাধান করতে পারবে। এর আগের যে তোমাদের বললাম, এই যে ত্রিকোণমিতির কোণের পরিমাপ, স্পেশাল করে এই ফুল চ্যাপ্টারটা তোমাদের ক্লিয়ার করে দিলাম। তোমরা যারা প্রথম থেকে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 পর্যন্ত ক্লিয়ার করবে, প্লাস সূত্রকে খুব সুন্দর করে একটা ভিডিও বানিয়েও দিয়েছি তোমাদেরকে, ত্রিকোণমিতি তোমাদের ক্লিয়ারও হয়ে যাবে খুব দ্রুত। তাই অবশ্যই আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো এমন ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। তোমাদের পাটিগণিত, বীজগণিত, পরিমিতি যদি তোমরা খুব ভালো করে শিখতে চাও, অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগের মাধ্যমে তোমরা কিন্তু খুব স্পেশালভাবে শিখতেও পারবে। তাহলে ভিডিওটি আজকে এলো, তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।